এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হে মুহাম্মদ, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে প্রথম নবী আপনাকে মানতে হবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে প্রথম আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে পারবে। যদি তোমরা আল্লাহ হাবিবকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভালোবাসবা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমাকে ভালোবাসতে চাইলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দেদর রাহমাতুল্লাহ। হাদিসের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। তোমরা ওই পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদকে ভালোবাসবা। দুনিয়ার সমস্ত জিনিস থেকে, বস্তু থেকে আমি মুহাম্মদকে যতক্ষণ ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের ভিতরে বলা হয়েছে, তোমার সন্তানদের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আজকের আমাদের কাছে নবীর থেকে আমার অর্থ সম্পদের দাম বেশি, নবীর থেকে অর্থ সম্পদকে ভালোবাসে, সন্তানকে বেশি ভালোবাসে, নবীর থেকে আমরা সন্তানকে বেশি প্রাধান্য দেই, নবী থেকে আমরা আমাদের অর্থ সম্পদ, মা বাবা, ভাই বোন এদেরকে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে। অথচ হাদিসের ভিতরে বলতেছেন,
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ এক পাশে থাকবে আর আল্লাহর নবী এক পাশে। আল্লাহর নবী ওই দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, মা ভাই বোন সন্তান সন্ততি অর্থ সম্পদ সমস্ত বস্তু থেকে আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। আজকের আমরা আশিকে রসুল দাবি করি, অথচ আমাদের মুখে দাড়ি নাই। আমার মুখে দাড়ি নাই, আমি বলে বেড়াই আমি আশিকে রসুল, আমি আশিকে রসুল, রসুলকে আমি ভালোবাসি, মহাব্বত করি। অথচ আল্লাহ রসুল আমাকে বলতেছেন হাদিসের ভিতরে, জানান যে ব্যক্তি তার দাড়ির ভিতরে ছুরি চালাইল, সে তার দাড়িতে ছুরি চালাই নাই, সে আমি মুহাম্মাদের গলায় ছুরি চালাইল। আজকে আমরা মুহাম্মাদের সুন্নাতকে বেশি ভালোবাসি না, আমরা আমাদের নিজের দেহটাকে বেশি পছন্দ করি, নিজের দেহটাকে বেশি ভালোবাসি, নিজেকে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রসুলকে অন্যদিকে সরাইয়া দিয়েছে, দূরে সরাইয়া দিয়ে রাখছি আমরা। এই জন্য আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ রসুলের সুন্নাত আমি মানি না, তাহলে আল্লাহ রসুলকে কেমনি আমি বেশি ভালোবাসবো? আমি আল্লাহ রসুলকে কেমনি ভালোবাসবো? মুখে মুখে যদি বলি আমি রসুলকে ভালোবাসি, আমি আশিকে রসুল দাবি করি, তারপরে সত্যি সত্যি কি আমি আশিকে রসুল হইতে পারবো নাকি পারবো না? আমি আশিকে রসুল দাবি করলে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে আমাকে। আজকের আমি আশিকে রসুল দাবি করতেছি, আলেম উলামা তারাই মনে করে আম মানুষ আর আলেম উলামা দনজন কি এক হইতে পারে? একজন আলেম আর একজন গায়রে আলেম দনজন কি এক সমান হবে? দনজন কখনোই সমান হইতে পারে না, কারণ জ্ঞানী আর জ্ঞানী ছাড়া দুইজন ব্যক্তি দুই রকম ব্যক্তি হবে, কেউ দুইজন একসঙ্গে একরকম হইতে পারে না। আজকের যদি আমি আলেম বাদ দিয়ে যদি নিজের পথে নিজেই চলি, আমভাবে আমরা সাধারণভাবে চলতে থাকি, তাহলে আলেমকে বাদ দিয়ে যদি যাই তাহলে জান্নাতের পথে নয় জাহান্নামের দিকে দৌড়াইতেছি। আজকের আমি বলতেছি আমার জন্য আলেম দরকার নাই। কেন আপনার জন্য আলেম দরকার নাই? আপনি সন্তান হওয়ার পরে, আপনার সন্তান হওয়ার পরে আলেম আপনার দরকার। আপনি মরার পরে আপনার জন্য আলেম দরকার, জানাজার জন্য আলেম দরকার, আপনার বিবাহের জন্য আলেম দরকার, আপনার অসুস্থ হয়ে গেছেন তখন আলেম দরকার। অথচ আজকের আপনি বলতেছেন আমার জন্য কোনো আলেম দরকার নেই, আমি একাই 100। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আমার ওয়ারিস আলেম উলামা। আমাদের ওয়ারিস কারা? আমাদের ওয়ারিস হলো আমাদের সন্তান। আর আল্লাহ রাসূল বলতেছেন আমার ওয়ারিস আলেম উলামা। আজকের আমি যদি সেই আলেম উলামা বাদ দিয়ে এক সাইডে হয়ে যাই, তাহলে বুঝতে হবে যে আমি জান্নাতের পথে নয়, সঠিক পথে নয়, আমি ভুল পথে আছি, আমি জাহান্নামের দিকে যাইতেছি। আপনি আলেমের পেছনে নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন আলেমের পেছনে, আবার বলতেছেন আলেমের সঙ্গে আপনি নেই। তাহলে এই আলেমের পেছনে আপনার নামাজ হবে না তো? কেমনি হবে আপনার নামাজ এই আলেমের পেছনে?
আপনি বলতেছেন আলেম আমার দরকার নাই, আবার সেই আলেমের পেছনে যে নামাজ আদায় করতেছেন আপনি, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হইতেছে না। এর থেকে বরং আপনার একা একা বাড়িতে যেই নামাজ পড়ে নেন। কারণ আলেম উলামা আল্লাহ রসুলের ওয়ারিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যদি জান্নাতে যায়, তার ওয়ারিসদেরকে নিয়ে সেও কিন্তু জান্নাতে নিয়ে যাবেন। আর এই আলেম উলামা যদি জান্নাতে যায়, তাহলে তার সঙ্গে আশেপাশে যারা আছে মহাব্বতের লোক, ভালোবাসার লোক, তারাও কিন্তু ওই আলেমের সঙ্গে তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। ঠিক না বেঠিক? আজকে যদি আপনার এই আলেমের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে আপনার দেখা যাচ্ছে ফুলসিরাতের পাশে আপনি খাড়া আছেন, আলেম আপনার ইমাম সাহেব জান্নাতে যাচ্ছে, ফুলসিরাত পার হয়ে যাচ্ছে, অথচ আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, পার হইতে পারতেছেন না। এখন আপনার উস্তাদ, আপনার ওই ইমাম সাহেব, আপনার মহাব্বতের লোক, ভালোবাসার হুজুর আপনাকে হাত